আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ত্রিগোনোমেট্রির যে ফর্মুলাগুলো আছে, মেইন যে ফর্মুলাগুলো, অর্থাৎ চ্যাপ্টার 7.1 তো 9-10ই ছিল। আমরা 7.2 থেকে 7.6 পর্যন্ত যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো ইনশাল্লাহ দেখাবো। আর 7.7 ফর্মুলাগুলো পরে ইনশাল্লাহ আলাদা করে দেখাবো। তো চ্যাপ্টার 7.2 থেকে আমি ম্যাথগুলো কভার করা শুরু করব। সো সেজন্য আমরা এখন 7.2 থেকে 7.6 পর্যন্ত যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো একটু দেখাবো। প্রথমেই ইজি 4টা ফর্মুলা লিখলাম। তো এই ফর্মুলাগুলো থেকে আমরা বাকি ফর্মুলাগুলো আস্তে আস্তে ডিরাইভ করব। প্রমাণ দিচ্ছি না, প্রমাণ এগুলো সবগুলো বইতেই আছে, জাস্ট আমি মনে রাখার টেকনিকগুলো বলে দিচ্ছি। সাইন এ প্লাস বি, সো সাইন এ কস বি। সাইন এ প্লাস বি জাস্ট হচ্ছে দুইটা অ্যাঙ্গেল, সাইনের ভিতরে, সাইন যেহেতু অনুপাত, সো সাইনের ভিতরে দুইটা অ্যাঙ্গেল আছে এ আর বি যোগ আকারে। সো সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি সিমিলারলি দুইটা অ্যাঙ্গেল যদি বিয়োগ আকারে থাকে তাহলে হবে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সো দুইটাই সেম, আগে সাইন পরে কজ একবার, এরপরে কজ আগে তারপর সাইন। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মাঝখানে যদি প্লাস থাকে, অ্যাঙ্গেল দুটার মাঝখানে প্লাস থাকলে এখানে প্লাস, আর অ্যাঙ্গেল দুটার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে মাঝখানে মাইনাস। এরপরে কজ এ প্লাস বি। কজ এ প্লাস বি এটা একটু ডিফারেন্ট কজের ফর্মুলাগুলা। সিমিলারলি দুইটা অ্যাঙ্গেল যোগ আকারে আছে। সো কজ এ কজ বি, কজ এ কজ বি। সাইনের ক্ষেত্রে কি ছিল? সাইন এ কজ বি। আর কজের ক্ষেত্রে কজ কজ আগে দেন সাইন সাইন। সো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে খেয়াল করো যে মাঝখানে প্লাস আছে বাট এইখানে কিন্তু মাইনাস হয়ে গেছে। অ্যাঙ্গেল দুটা যোগ আকারে আছে বাট এখানে মাইনাস। সো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। সিমিলারলি কজ এ মাইনাস বি এর ক্ষেত্রে এখানেও কজ এ কজ বি সাইন এ সাইন বি, কিন্তু এখানে যেহেতু মাঝখানে মাইনাস, সো এখানে হয়ে যাবে প্লাস। তো সাইনের ক্ষেত্রে বামে চিহ্ন যা থাকে ডানেও চিহ্ন তাই থাকে, আর কজের ক্ষেত্রে চিহ্নটা ডান পাশে পরিবর্তিত হয়ে যায়। সো এখানে বাম পাশে প্লাস থাকলে ডান পাশে হয়ে যাবে মাইনাস, বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে হয়ে যাবে প্লাস। এখন দেখি এই সূত্রগুলোর প্রয়োগ কিভাবে হয়। তো এই টাইপের অভেদগুলা ইউজুয়ালি মান দেওয়া ছিল 9-10-এ, যে এ আর বি অ্যাঙ্গেলের মান দেওয়া ছিল। এই টাইপের বিভিন্ন অভেদ বা সূত্র তোমরা প্রমাণ করে আসছো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড জাস্ট ইকুয়াল করেছো মান বসিয়ে। তো এখানে আমরা দেখব যে এই সূত্রগুলো অ্যাকচুয়ালি কি কাজে লাগে। সো আমার যদি একটা অ্যাঙ্গেল থাকে যে সাইন 105 ডিগ্রি, সাইন 105 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমি ধরলাম। তো সাইন একটা অনুপাত 105 ডিগ্রি অ্যাঙ্গেল, সো সাইন 105 ডিগ্রি। তো এখন সাইন 105 ডিগ্রি এর মান যদি আমি জানতে চাই, আমি কিন্তু এটার মানটা মুখস্থ পারি না যে সাইন 105 ডিগ্রির মানটা কত হবে। সো এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে আমি লিখতে পারি এইভাবে যে সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। সো 60 আর 45 105 হলো, সো সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। সো এটাকে এখন আমরা এটার মতো চিন্তা করতে পারি যে সাইন এ প্লাস বি। সো সাইন এ প্লাস বি চিন্তা করলে এখন আমরা লিখতে পারি যে সাইন 60 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। সো সাইন 60 ডিগ্রি কস 45 কস 60 ডিগ্রি সাইন 45। এখন সাইন 60 এর মান আমরা জানি, কস 45 এর মানও জানি, কস 60 এর মানও জানি, সাইন 45 এর মানও জানি। সো আমার অজানা একটা অনুপাতের মান আমি এখন জানা অনুপাতের মাধ্যমে বের করে ফেললাম। জাস্ট হচ্ছে 105টাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম, দেন সাইন এ প্লাস বি ফর্মুলা বের করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলাম। সো সিমিলারলি আমরা বিভিন্ন অঙ্কে এরকমই যে হবে এরকমটা না, এরকমই যে অ্যাপ্লাই হবে তা না, কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো লাগবে। সো এখন আমরা এই 4টা থেকে আরো সূত্র ডিরাইভ করব। এবার দেখো সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি বের করলাম, কিন্তু এখন যদি আমরা ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি বের করতে চাই তাহলে কি করব? সিম্পলি জাস্ট 1কে 3 দ্বারা ভাগ করব আর 2কে 4 দ্বারা ভাগ করব। সো আমরা যদি 1/3 লিখি, 1কে 3 দ্বারা যদি ভাগ করি এটাকে এটা দ্বারা, তাহলে আমরা কি পাচ্ছি? সাইন এ প্লাস বি বাই কজ এ প্লাস বি, দ্যাট ইজ ট্যান এ প্লাস বি ইকুয়াল কি লিখব? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি বাই কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এবার দেখো সাইন এ প্লাস বি বাই কজ এ প্লাস বি হয়ে গেল ট্যান এ প্লাস বি। আর রাইট সাইডে আমরা কি করব? রাইট সাইডে হচ্ছে লব এবং হরকে কজ এ কজ বি দ্বারা ভাগ করব। লব এবং হরকে আমরা যে সূত্রটা প্রতিপাদন করতে চাচ্ছি সেটা আনার জন্য
লব এবং হরকে cos a cos b দ্বারা ভাগ করব। সো এখানে যদি cos a cos b দ্বারা ভাগ করি cos b কেটে যাবে, জাস্ট থাকবে tan a, প্লাস এখানে যদি cos a cos b দ্বারা ভাগ করি cos a কেটে যাবে আর একটা cos b sin b বাই cos b হয়ে যাবে tan b। এটা একটা সুন্দর ফরম্যাট আনার জন্য এই চেষ্টাটা করতেছি। সো cos a cos b এখানে হয়ে যাবে ভাগ করে দিলে 1 মাইনাস sin এর নিচে cos a sin b এর নিচে cos b, সো tan a tan b। তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসলো যে tan a plus b equal tan a plus tan b by 1 minus tan a tan b। সো এটাকে আমরা দিয়ে দিলাম আমাদের 5 নাম্বার ফর্মুলা। সো tan a plus b equal tan a plus tan b by 1 minus tan a tan b। সিমিলারলি আমরা যদি 2 নাম্বার ইকুয়েশনটাকে 2 নাম্বার ফর্মুলাটাকে 4 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে সেম ভাবে আমরা পেয়ে যাব tan a minus b equal, খেয়াল করো tan a plus b ছিল উপরে ছিল প্লাস, সো tan a minus b থাকলে উপরে থাকবে মাইনাস tan a minus tan b ডিভাইডেড বাই, এখানে খেয়াল করো ভিতরে প্লাস থাকলে ডানে নিচে হয়ে যায় মাইনাস, সো এখানে হয়ে যাবে প্লাস 1 প্লাস tan a tan b। চাইলে প্রমাণ করেও দেখতে পারো, আমি জাস্ট একটা দেখালাম। সো tan a plus b হবে tan a plus tan b by 1 minus tan a tan b, আর tan a minus b হবে tan a minus tan b আর নিচে 1 plus tan a tan b। সবসময় খেয়াল রাখবা tan a plus b থাকলে ডানে উপরে প্লাস থাকে আর নিচে 1 এর পরে মাইনাস হয়ে যায়, আর tan a minus b থাকলে ডান পাশে লবে থাকবে মাইনাস আর হরে হয়ে যাবে 1 প্লাস। সো উপরে ছিল tan a minus tan b আর নিচে 1 plus tan a tan b। সো আরো দুইটা ফর্মুলা শিখে গেলাম। এইটুক পজ করে তুলে নাও, এরপরে আমরা নেক্সট ফর্মুলাগুলোতে যাব। তো tan a plus b tan a minus b শিখলাম। এবার যদি আসি যে cot a plus b, ফর্মুলাগুলো উপরে আবার লিখে নিলাম, এগুলাই বারবার যেহেতু কাজে লাগবে। সো cot a plus b কি হবে, cot হচ্ছে cos বাই sin, সো এখন 3/1 করব, 3 কে 1 দ্বারা ভাগ করব 3 নাম্বার ফর্মুলাটাকে 1 নাম্বার ফর্মুলা দিয়ে। সো 3/1 implies cos a plus b by sin a plus b হয়ে যাবে cot a plus b। সো দেখে দেখে লিখতেছি, সমস্যা নাই। cos a cos b minus sin a sin b ডিভাইডেড বাই হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। এবার দেখো tan এর ক্ষেত্রে কি করছিলাম আমরা, cos a cos b দ্বারা লব হরকে ভাগ করছি। সো cot এর ক্ষেত্রে করব, cot এর ক্ষেত্রে হচ্ছে আমরা sin a sin b দ্বারা লব এবং হরকে ভাগ করব। ভাগ করলে কি আসে দেখো, sin a sin b দ্বারা যদি লব এবং হরকে ভাগ করি তাহলে এখানে sin a sin b cos by sin cos by sin, সো চলে আসবে cot a cot b। অবশ্যই করে করে দেখবা। সো cot a cot b মাইনাস 1, আর নিচে দেখো এখানে যদি আমি sin a sin b দ্বারা ভাগ করি sin a একটা কেটে যাবে আর cos b by sin b, সো হয়ে যাবে cot b প্লাস cos a sin b। সো sin a sin b দ্বারা ভাগ করব, sin a sin b দ্বারা ভাগ, সো sin b একটা কেটে যাবে আর cos a by sin a থেকে যাবে, সো এটা হয়ে যাবে cot a। সো এখানেও একটা সুন্দর ফরম্যাট চলে আসলো। এখানে হচ্ছে tan এর ক্ষেত্রে যেটা হয় 1 প্লাস tan a tan b বা 1 মাইনাস tan a tan b সেগুলো নিচে আসতেছিল, বাট cot এর ক্ষেত্রে দেখবা এগুলো উপরে চলে আসবে, যেহেতু cot tan এর উল্টা স্বাভাবিকভাবেই এটাই হবে। সো cot a plus b হচ্ছে cot a cot b minus 1 by cot b plus cot a। এখানে একটু খেয়াল রাখবা, প্লাসের ক্ষেত্রে এটা সমস্যা হয় না যে cot b আর cot a আগে পরে হলে সমস্যা নাই, বাট মাইনাসের ক্ষেত্রে দেখবা যে cot b মাইনাস cot a আসবে। সো সিমিলারলি cot a minus b সমান দেখো cot a minus b চলে আসবে, এটার মতো করেই লিখবো, জাস্ট উপরে হবে cot a cot b, এখানে যেহেতু মাইনাস ছিল এখানে স্বাভাবিকভাবেই প্লাস হবে, এটা বুঝতেই পারতেছো। সো মাইনাস হলে এখানে প্লাস, আর নিচে এটা হবে cot b মাইনাস cot a। খেয়াল রাখতে হবে cot এর ক্ষেত্রে নিচে cot b টা আগে, tan এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না। tan এর ক্ষেত্রে আমরা tan a minus tan b tan a plus tan b ইজিলি লিখতে পারতাম, কিন্তু cot a minus b এর ক্ষেত্রে cot a cot b প্লাস 1, এখানে মাইনাস থাকলে এখানে উপরে প্লাস আর নিচে cot b মাইনাস cot a। সো এজন্য আমি প্লাসেরটাও এইভাবেই মনে রাখি যে আগে cot b পরে cot a। সো cot a plus b হবে cot a cot b minus 1 by cot b plus cot a, আর cot a minus b হবে cot a cot b plus 1 by cot b minus cot a। সো আমাদের আরো দুইটা ফর্মুলা চলে আসলো, এটাকে দিব আমরা 7, এটা হয়ে যাবে 8।
সো নাম্বার দিয়ে রাখবা সবগুলা ফর্মুলা, ইনশাল্লাহ 35 বা 36টা ফর্মুলা আমাদের আসবে, অনেকগুলো ফর্মুলা আসবে। এবার দেখো আমরা আরেকটা ফর্মুলা শিখবো, যে ভিতরে এতক্ষণ আমরা যে অ্যাঙ্গেলগুলো দেখছিলাম সেগুলো ছিল ভিতরে দুইটা করে, সো দুইটা করে অ্যাঙ্গেল ছিল, এখন দেখবো তিনটা অ্যাঙ্গেল। সো এটা ট্যানের ক্ষেত্রে দেখবো, ট্যান এ প্লাস বি প্লাস সি। সাইন বা কজের ক্ষেত্রে ওরকম আমরা দেখবো না, ওগুলা অঙ্ক করে দেখবো ওরকম সিচুয়েশন অ্যারেঞ্জ করলে, বাট ট্যানের ক্ষেত্রে হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস সি। সো এটাকে কি করব, সিম্পল, এ প্লাস বি কে একটা অ্যাঙ্গেল চিন্তা করব আর সি কে আলাদা একটা অ্যাঙ্গেল। সো এটা চিন্তা করে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেলে দিব। সো ট্যান এ প্লাস বি প্লাস সি, ট্যান এ প্লাস বি এইটুকু একটা অ্যাঙ্গেল আর এই সিটা একটা অ্যাঙ্গেল। সো এখন ফর্মুলা অ্যাপ্লাই করি। সো এইটুকুকে একটা অ্যাঙ্গেল চিন্তা করলে এটা এ এটা বি, সো ট্যান এ প্লাস ট্যান বি অর্থাৎ ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, সো 1 মাইনাস ট্যান এ প্লাস বি ট্যান সি। এখন এখানে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা তো আবার আমরা অ্যাপ্লাই করতেই পারবো, সো দেন ওইটা অ্যাপ্লাই করি, দেন দেখি কি হয়। সো এখন ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আবার অ্যাপ্লাই করলাম, এরপরে দেখো জাস্ট উপরে নিচে আমরা লসাগু করে দিব, আর এখানে ট্যান এ প্লাস ট্যান বি এর সাথে ট্যান সিটা গুণ করে দিব। সো লসাগু করে একটু সাজালে চলে আসে, দেখো যে ট্যান এ প্লাস ট্যান বি আর এটার সাথে গুণ হয়ে গেলে প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, এটা উপরে আসলো, আর নিচে এই 1 মাইনাস ট্যান এ ট্যান বিটা এই 1 এর সাথে গুণ হবে, সো 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দেন ট্যান এর সাথে ট্যান সি গুণ করো, ট্যান বি এর সাথে ট্যান সি গুণ করো, তাহলে চলে আসতেছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। সো একটু বড়, কিন্তু মনে রাখা যায় যে আগের মতোই উপরে 3টা যোগ, তারপরে 3টা গুণ আকারে বিয়োগ করব, তারপর নিচে 1, তারপরে মাইনাস হয়ে যাবে, দুইটা করে নিব, ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। সো এটা হচ্ছে 9 নাম্বার ফর্মুলা। কটের ক্ষেত্রে আমরা এত বড় কোনো ফর্মুলা শিখবো না, ভয় পাওয়ার কিছু নাই। কটের ক্ষেত্রে যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে আমাদের ভেঙে ভেঙে সূত্র অ্যাপ্লাই করে এইভাবে প্রমাণ করতে হবে। সো 9টা ফর্মুলা গেল সোফার। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের ফর্মুলা শিখবো। ডিফারেন্ট টাইপের বলতে এখন আমরা এই যে 1 আর 2 সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এই দুটাকে গুণ করে দেখব কি ফর্মুলায় আসে, আর এরপরে কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি এই দুটাকেও গুণ করে দেখব। সো আমরা এখন 1 আর 2 কে গুণ করি। সো 1 ইন্টু 2 আসতেছে হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। একটু খেয়াল করি যে 1 আর 2 কিন্তু সেমই, জাস্ট হচ্ছে মাঝখানের চিহ্নটা আলাদা। সো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সো এটাকে যদি এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, পুরাটাকে এ প্লাস বি, এটা এ মাইনাস বি। দেখো বুঝতে পারো কিনা, এই পুরাটা এ, এই পুরাটা বি, এই পুরাটা এ, এই পুরাটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো চলে আসবে এখানে সাইন এ কস বি এর হোল স্কোয়ার মাইনাস কজ এ সাইন বি এর হোল স্কোয়ার, সো কজ এ সাইন বি এর হোল স্কোয়ার। এবার আমরা এগুলাকে ভেঙে দিই, ভেঙে দিলে কি আসে, সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তো যেহেতু এটা সাইনের ফর্মুলা, এখানে বাম পাশে সাইন আছে, তো আমরা ডান পাশেও চেষ্টা করব যে সাইন রাখার। তো সাইন রাখার জন্য কি করব, আমি এই কজ স্কোয়ার বিটাকে চেঞ্জ করে দিব। সো কজ স্কোয়ার বিটাকে চেঞ্জ করে আমি লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখানে এই কজ স্কোয়ার এটাকে আমি লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এ। খুবই ইজি ফর্মুলা। তো আমি জাস্ট এটা করতেছি একটা নির্দিষ্ট ফর্মুলাতে যাওয়ার জন্য। সো সাইন স্কোয়ার এ এখন যদি গুণ করে দিই, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, দেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। সো এখন খেয়াল করো, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি কেটে গেল। সো আমাদের থাকতেছে শুধু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল চলে আসলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো এখানে লিখে দেই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো এটা আমাদের হচ্ছে 10 নাম্বার ফর্মুলা।
সিমিলারলি এখন যদি এই সাইন স্কোয়ার এ কে আমি চেঞ্জ করি, চেঞ্জ করলে কি আসবে, সাইন স্কোয়ার এ কে আবার যদি কজ স্কোয়ার এতে নিয়ে যাই, আমার এখানে দুইটাই সাইন স্কোয়ার আছে, বাট আমি যদি এটাকে দুইটাকেই এখন কজ স্কোয়ারে নিয়ে যাই তাহলে লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে -1 প্লাস কজ স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 1 1 চলে যাবে, এখন হয়ে যাবে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এটা মনে না রাখলেও চলে, এটা মনে রাখলে এমনিতেই এটা পারা যায়, এটা থেকে তো এটা চলেই আসে। সো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি হবে হচ্ছে সাইন স্কোয়ার এ, আগে এ পরে বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আবার এটাকে বলা যায় কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। সো এটাকে আমরা দিলাম 11 নাম্বার। তাহলে আমরা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর দুইটা ফর্মুলা শিখলাম, একটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা হচ্ছে কজ স্কোয়ার। তো সাইনের ক্ষেত্রে খেয়াল করি, একটু মনে রাখা যায় কিভাবে, সাইনের ক্ষেত্রে এ আগে বি পরে, সাইনের সাথে সাইন আসবে, এটাই স্বাভাবিক, সাইন আসলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। বাট যখন কজে চলে যাব, সাইনের সূত্র আমি ডান পাশে লিখতেছি কজ, সো এখানে এ আর বি এর সিকোয়েন্সটাও উল্টায় যাবে, যেহেতু সাইনের জায়গায় কজ লিখতেছি, সো এখানে এই সিকোয়েন্সটা উল্টে হবে হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। সো 11টা ফর্মুলা চলে গেল। এরপরে যেটা করব, 3 আর 4 এই দুটাকে গুণ করে দেখব কি ফর্মুলা আসে। এরপরে দেখো 3 আর 4 কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, এই দুটা গুণ করলে আগের মতোই এখানে এ মাইনাস বি সেম জিনিস, এ মাইনাস বি এ প্লাস বি, সো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো কজ এ কজ বি এর হোল স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি এর হোল স্কোয়ার চলে আসলো। দেন আমরা কি করি, এখানে কজ স্কোয়ার এটাকে আমি রাখলাম কজ স্কোয়ার এ, আর কজ স্কোয়ার বিটাকে চেঞ্জ করে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি। খেয়াল করো, কজ স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তো এখন এখান থেকে তো কজ স্কোয়ার এ আসবে, বোঝা গেল, কিন্তু পরে আসবে কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এই কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি যেন কাটা যায়, এজন্য আমি এই পাশে এমন ভাবে চেঞ্জ করব, দেখো এখানে যদি আমি সাইন স্কোয়ার এটাকে রাখি, সাইন স্কোয়ার এ কে রেখে এখানে 1 মাইনাস কজ স্কোয়ার বি করলে সাইন স্কোয়ার এর সাথে কজ স্কোয়ার বি চলে আসবে, এটা কাটাকাটি যাবে না, করে দেখতে পারো। বাট আমরা যেটা করব যে সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করে ফেলবো, এখানে রাখবো সাইন স্কোয়ার বিটাকে রাখবো, আর সাইন স্কোয়ার এটাকে চেঞ্জ করে 1 মাইনাস কজ স্কোয়ার এ। তো এবার খেয়াল করো, কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এই দুটা কেটে যাবে। সো কেটে গিয়ে এরপরে আমাদের থাকবে জাস্ট হচ্ছে এখানে কজ স্কোয়ার এ, ওইটা তো কেটে যাবে দেখাচ্ছি না, আর মাইনাস সাইন স্কোয়ার বি। সো কজের ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা ডিফারেন্ট, সাইনের ক্ষেত্রে ছিল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ, কিন্তু এখানে হয়ে যাবে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি সমান কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো এটা চলে আসলো আমাদের 12 নাম্বার ফর্মুলা, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি সমান কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সো এখন যদি এই কজ স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি এগুলোকে আবার একটু চেঞ্জ করি, অর্থাৎ কজকে সাইন করব, সাইনকে কজ করব, কোনো দরকারই নাই, তারপরও জাস্ট হচ্ছে একটু ফর্মুলা বাড়ানো আর কি। অ্যাকচুয়ালি প্রমাণের ক্ষেত্রে অনেক সময় ওগুলোও অ্যাপ্লাই করা লাগে, সো দ্যাটস ওয়াই আমরা একবারে শিখে রাখতেছি। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এগুলো 9 10 যেমন পক্ষান্তর সহ একবারে মুখস্থ করে ফেলতা, সো দ্যাট অঙ্ক ইজিলি করা যায়। তো এখানেও আমরা ইন্টারের হায়ার ম্যাথে ওই একই কাজ করি। সো কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি এর আরেকটা সূত্র আসতেছে, কজ স্কোয়ার এ কে চেঞ্জ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বি কে চেঞ্জ করলে 1 মাইনাস কজ স্কোয়ার বি। তো 1 1 চলে যাবে, এই কজ স্কোয়ার বিটা প্লাস হয়ে যাবে, সো কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ চলে আসবে। সো দুইটা ফর্মুলা, একটা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। কজের ক্ষেত্রে আগে কজ পরে সাইন, ওকে, বাট কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অর্থাৎ আগে এ পরে বি একটা, আরেকবার আগে বি পরে এ, দুইটাই হয়, বাট কজ সাইন এটা মনে রাখতে হবে। আমরা 13টা ফর্মুলা শিখলাম। সো প্রথমে কি করলাম, সাইন কস এগুলা থেকে ভাগ দিয়ে দিয়ে ট্যান কট এগুলো আনলাম, দেন গুণ করলাম, সো ভাগ করলাম গুণ করলাম, এবার বাকি থাকে হচ্ছে যোগ বিয়োগ। সো এখন আমরা হচ্ছে ফর্মুলা যোগ করব আর বিয়োগ করব, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি একবার যোগ করব একবার বিয়োগ করব, আবার কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি একবার যোগ করব একবার বিয়োগ করব। দেখো 1 আর 2 যোগ করলে
সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ইকুয়েশন লেখাই আছে। সো এখানে কজ এ সাইন বি এই দুটা কেটে যাবে, জাস্ট দুইটা সাইন এ কজ বি আসবে। সো 2 ইন্টু সাইন এ কজ বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি 2 সাইন এ কজ বি। আর সাইন এ প্লাস বি থেকে সাইন এ মাইনাস বি বিয়োগ করলে এটা আর এটা কেটে যাবে, এই বিয়োগটা যোগ হয়ে 2 কজ এ সাইন বি চলে আসবে। সো মনে রাখা একদমই সহজ, যদি এভাবে প্রতিপাদন করে শিখো ফর্মুলাগুলা। দুইটাকে যোগ করলে প্রথম টার্মটা থাকে 2 সাইন এ কজ বি, আর দুইটাকে বিয়োগ করলে 2 কজ এ সাইন বি অর্থাৎ পরের টার্মটা থাকে। সো এটা হয়ে যাবে আমাদের 14 নাম্বার ফর্মুলা, আর এই পরেরটা হবে 15 নাম্বার ফর্মুলা। এরপরে হচ্ছে সিমিলারলি 3 থেকে 3 আর 4 যোগ করব, আর 3 থেকে 4 বিয়োগ করব। 3 আর 4 যোগ করলে দেখো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, সো এই দুইটা থাকবে, আর এই দুইটা যেহেতু এখানে মাইনাস প্লাস আছে সো এই দুইটা কেটে যাবে। সো এই দুইটা কেটে গেলে এই দুইটা হয়ে যাবে 2 কজ এ কজ বি, 2 কজ এ কজ বি। আর কজের ক্ষেত্রে বিয়োগ করলে কি হয় দেখো, বিয়োগ করলে এই কজ এ কজ বি কেটে যাবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কজের ক্ষেত্রে যেহেতু প্রথমে এখানে মাইনাস আসে, সো 3 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, 3 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে আরেকটা মাইনাস আসবে, সো মাইনাস 2 সাইন এ সাইন বি হবে। সো সেটাকে উল্টাই দিলে আমরা কি করতে পারি, অ্যাকচুয়ালি 3 থেকে 4 বিয়োগ করব না, আমরা 4 থেকে 3 বিয়োগ করব। সো সেটা সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে ডান পাশে মাইনাস আসবে না। সো 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে দেখো কজ এ কজ বি কেটে গেল, আর এই সাইন এ সাইন বি, এই সাইন এ সাইন বিটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে দুইটা যোগ হয়ে গেল। সো 3 বিয়োগ 4 না করে আমরা 4 বিয়োগ 3 করব। সো 4 বিয়োগ 3 করলাম, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, আগে এটা পরে এটা, ইকুয়াল চলে আসলো 2 সাইন এ সাইন বি। এখন কোনো রাইট সাইডের মাইনাস আসলো না, কারণ মাইনাস আসলে সূত্রের ফরম্যাটটাও খারাপ দেখায়, মনে রাখতো ঝামেলা। সো আমরা এখন উল্টা করে শিখলাম এই ফর্মুলাটা, বাকি সবগুলা সেম, জাস্ট এই দুইটার এই লাস্টেরটা খালি আলাদা, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। সো এটাকে নাম্বার দিচ্ছি 16 অ্যান্ড এটাকে 17। সো এই 4টা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রির অঙ্কের ক্ষেত্রে, প্রতিটা ফর্মুলাই আসলে ইম্পর্টেন্ট। এই 4টার মতো করে আমরা আরো 4টা ফর্মুলা বের করব। তো এই 8টা ফর্মুলা খুবই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ অনেক বেশি কাজে লাগে। তো অনেক কষ্ট করে আমরা এই 4টা ফর্মুলা শিখলাম, তো এখন আমরা আরো 4টা ফর্মুলা শিখব এগুলার মতোই, জাস্ট একটু অন্যভাবে। কারণটা হচ্ছে এখানে দেখো আমাদের এই পাশে অনুপাতগুলা গুণ আকারে আছে আর এই পাশে যোগ বিয়োগ আকারে আছে, বাট অ্যাঙ্গেলগুলার দিকে খেয়াল করো যে বাম পাশে অ্যাঙ্গেলগুলো আছে যোগ আকারে বিয়োগ আকারে। সো ভিতরে যে এই যোগ আকারে বিয়োগ আকারে আছে, এটার ব্যাপারটা হচ্ছে আমাদের যদি রাইট সাইড থেকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ যদি আমাদের এগুলা থাকে দেওয়া, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে লেফট সাইডের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো লিখতে পারবো। সো লেফট সাইডের যে রাশিগুলা এগুলো হচ্ছে যোগ আকারে বিয়োগ আকারে আছে, সমস্যা নাই। কিন্তু আমাদের যদি লেফট সাইডের যে টার্মগুলো আছে এগুলা যদি দেওয়া থাকে যে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, তো এগুলা সবসময় আমাদের কিন্তু এই ভিতরের অ্যাঙ্গেলগুলা যোগ আকারে বা বিয়োগ আকারে দেওয়া থাকবে না। তো এরকম থাকতে পারে যে সাইন এ মাইনাস সাইন বি, অথবা কজ এ প্লাস কজ বি, এরকম থাকতে পারে। তো এরকম ফর্মুলা কিন্তু এখন আমরা কোনো শিখি নাই, আমরা সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি এগুলা শিখছি, কিন্তু সাইন এ প্লাস সাইন বি বা সাইন এ প্লাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, কজ এ প্লাস কজ বি, কজ এ মাইনাস কজ বি, এই ধরনের কোনো ফর্মুলা আমরা শিখি নাই। সো সিম্পল একটা কাজ করব, জাস্ট এই এ প্লাস বি কে সি ধরবো আর এ মাইনাস বি কে ডি ধরবো। আমরা এগুলাকে এই যে ভিতরে যোগ আকারে বিয়োগ আকারে যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলাকে সিঙ্গেল একটা অ্যাঙ্গেলে নিয়ে যাব। তাহলে আমরা এ প্লাস বি কে ধরবো সি আর এ মাইনাস বি কে ধরবো ডি। সো এ প্লাস বি কে ধরলাম সি আর এ মাইনাস বি কে ধরবো ডি। তাহলে এ বি এর মান কি আসবে, সিম্পল আমরা বীজগণিতে যেটা করি, সো 1 আর 2 এটাকে যদি দাও, নর্মালি জাস্ট একটু দেখাচ্ছি, 1 আর 2 যোগ করলে আমরা এ এর মান পাবো সি প্লাস ডি বাই 2 ডিভাইডেড বাই 2, আর 1 থেকে 2 বিয়োগ করলে আমরা বি এর মান পেয়ে যাব সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা কেন লিখলাম, কারণ আমাদের রাইট সাইডে তো এ আর বি গুলাকেও রিপ্লেস করতে হবে। সো রিপ্লেস করলে সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2 আমাদের তখন বসাতে হবে, আর লেফট সাইডে এ প্লাস বি এর জায়গায় সি বসাই দিব, এ মাইনাস বি এর জায়গায় ডি বসাই দিব। সো সিম্পলি এই কাজগুলাই এখন করব, জাস্ট আমি লিখে দিচ্ছি একবারই ফর্মুলাগুলা, তোমাদের একটু বুদ্ধি করে মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা জাস্ট এ প্লাস বি আর এ মাইনাস বি গুলাকে রিপ্লেস করলাম আর এ বি গুলাকে রিপ্লেস করলাম। সো রিপ্লেস করে পাচ্ছি দেখো সাইন সি প্লাস সাইন ডি, একটা অ্যাঙ্গেল চলে আসলো ভিতরে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, সাইন সি প্লাস সাইন ডি
ইকুয়াল, ডান পাশে আবার কঠিন হয়ে গেল, সো সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু যেহেতু বসাচ্ছি, প্রতিপাদন করে যদি এগুলা পড়ো তাহলে ইনশাল্লাহ ইজিলি মনে থাকবে, বাট প্রতিপাদন না করে পড়লে আসলে মুখস্থ রাখাটা একটু টাফ। তো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, আগের মতোই সাইন আগে কস পরে, সাইন সি মাইনাস সাইন ডি, এখানে আবার কজ আগে যেহেতু এখানে টু কজে সাইন বি, সো টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এরপরে কস সি প্লাস কস ডি, এখানে কি ছিল কজ এ কস বি, সো টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। দেন 4 নাম্বারটা একটু ঝামেলা করে, আগের মতোই এখানে যেমন কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি ছিল, তো আমরা তো ফর্মুলা এইভাবে শিখবো না যে কজ ডি মাইনাস কজ সি, এভাবে শিখলেও সমস্যা নেই অ্যাকচুয়ালি, কজ ডি মাইনাস কজ সি ওইভাবে আমরা না শিখে আমরা এটাকে শিখবো কজ সি মাইনাস কজ ডি, এটাকে একটু উল্টায় ফেলবো। সো এটাকে উল্টায় যদি কজ সি মাইনাস কজ ডি করি তাহলে একটা মাইনাস আসে, একটা মাইনাস কমন নিতে হয়, সেই মাইনাসটা ডান পাশে চলে যাবে, এখানে একটা মাইনাস কমন নিতে হয়, কজ এ প্লাস বি যদি সামনে আসে, কজ এ মাইনাস বি যদি পিছনে যায় তাহলে একটা মাইনাস আসে, সেই মাইনাসটাকে আমরা ডান পাশে পাঠাচ্ছি। সো ডান পাশে পাঠায় যেটা করব টু সাইন এ, সো সাইন সি প্লাস ডি বাই টু সাইন বি, সাইন সি মাইনাস ডি বাই টু হওয়ার কথা ছিল কিন্তু ওই যে একটা মাইনাস ডান পাশে আসছে সেই মাইনাসটা এখানে গুণ হয়ে সাইনের ভিতর ঢুকে গেছে, সো এখানে হবে কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। সো জাস্ট এই পার্টটুকু একটু মনে রাখতে হয়, সাইন ডি মাইনাস সি বাই টু। আর ওই প্রথম চারটার ক্ষেত্রে কজ এ মাইনাস বি আগে কজ এ প্লাস বি পরে, এটা মনে রাখতে হয়। আর এটার ক্ষেত্রে কস সি আগে কস ডি আগে নর্মালি, কজ সি আগে কজ ডি পরে সেটা নর্মালি, বাট লাস্টে একটা ডি মাইনাস সি আসে, এটাই উল্টা, একটু জাস্ট মনে রাখতে হবে। পজ করে বুঝে বুঝে তুলে নাও আর সাথে সাথে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সোফার 21টা ফর্মুলা শিখলাম, এখন আরো কিছু ফর্মুলা শিখবো। তো এখন যেগুলা শিখবো দেখো, এখন একটু মাল্টিপল অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক রেশিও নিয়ে আমরা ফর্মুলা শিখবো। সাইন এ প্লাস বি যখন ছিল, সাইন এ প্লাস বি, খেয়াল করো সাইন এ প্লাস বি এর জায়গায় এখন আমরা সাইন টোয়াইস এর ফর্মুলা শিখবো, টোয়াইস এ। সো এ প্লাস বি, এই এ ইকুয়াল যদি বি ধরি, একে এ ইকুয়াল বি যদি ধরি, এ ইকুয়াল বি, তাহলে আসবে সাইন টোয়াইস এ প্লাস এ টোয়াইস এ, সাইন টোয়াইস এ ইকুয়াল, দেখো এ ইকুয়াল বি, সো সব জায়গায় বি এর জায়গায় এ বসে দাও, তাহলে এখানে আসবে সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ। সো একই টার্ম, দুইটা একই টার্ম রকম টার্ম চলে আসলো, দুইটাকে যোগ করে দিব টু সাইন এ কজ এ। সো সাইন টোয়াইস এ সমান সাইন টোয়াইস এ ইকুয়াল চলে আসলো টু সাইন এ কজ এ। সো টোয়াইস এ অর্থাৎ এটা হচ্ছে এরকম যে সাইন 60 ডিগ্রি থাকলে আমি সেটাকে সাইন 2 ইন্টু 30 ডিগ্রি লিখতে পারবো, সাইন 2 ইন্টু 30 ডিগ্রি দেন 2 সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি, এভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটা অঙ্কের সময় ইনশাল্লাহ দেখবো। বাট এখন জাস্ট মনে রাখো যে সাইন টোয়াইস এ সমান হচ্ছে 2 সাইন এ কজ এ, এটাকে আমরা দিব 22। সো সাইন টোয়াইস এ ইকুয়াল 2 সাইন এ কজ এ। এবার দেখো এটাকে আরেকটু মডিফাই করি, 2 সাইন এ, এখানে যদি আমি সাইন এ কে কজ এ দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার আরেকটা কজে চলে আসবে, কজ স্কোয়ার এ হয়ে যাবে। সো সাইন এ কে কজে দিয়ে ভাগ করলাম, এখানে কজ স্কোয়ার এ চলে আসলো, তাহলে আসলো কি 2 ট্যান এ, আর কজ স্কোয়ার এটাকে যদি আমি নিচে দিয়ে দিই তাহলে এটা হয়ে যায় সেক স্কোয়ার এ, কজ স্কোয়ার এ সমান 1 সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ কজ স্কোয়ার এর উল্টা, সো 2 ট্যান এ এখানে সেক স্কোয়ার এ। এরপরে আমরা এটাকে লিখতে পারি, দেখো এটা একটা ফর্মুলা হয়ে যাবে অ্যাকচুয়ালি, 2 ট্যান এ বাই সেক স্কোয়ার এ সমান কি, সেক স্কোয়ার এ হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সো 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে সাইন টোয়াইস এর অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা, একটা হচ্ছে নর্মালি সাইন এ কজ এ 2 সাইন এ কজ এ, এটা একটা, আর আরেকটা হচ্ছে সাইন টোয়াইস এ ইকুয়াল 2 সাইন এ কজ এ, আরেকটা হচ্ছে ট্যান এ রিলেটেড বা ট্যান রিলেটেড ফর্মুলা, এটাও আমাদের অনেক সময় কাজে লাগবে, এটা হচ্ছে 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। সো এটাকে দিলাম 23। সো আমরা আরো দুইটা ফর্মুলা শিখে গেলাম। এখন আমরা দেখব যে cos a প্লাস বি এর জায়গায় a ইকুয়াল বি বসাবো, অ্যান্ড দেন cos টোয়াইস এর আরো দুইটা ফর্মুলা, দুইটা আসবে না, cos টোয়াইস এর বেশ কিছু ফর্মুলা আমরা শিখবো এবং ওগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সো পজ করে তুলে নাও অ্যান্ড আমি নেক্সট ফর্মুলাগুলোতে যাই। সো দেখো 3 এ
a ইকুয়াল b যদি বসাই তাহলে এখানে কি আসবে cos twice এ তো আসবেই আর ডান পাশে চলে আসবে cos a সো cos স্কয়ার a চলে আসবে সো cos স্কয়ার a মাইনাস এখানে হচ্ছে sin a সো মাইনাস sin স্কয়ার a খেয়াল করো এটা কিন্তু ডিফারেন্ট 2 sin a cos a আগেরটা ছিল sin twice এর ক্ষেত্রে এখন cos twice a ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a তো এরপরে দেখো এটা থেকে আমরা আরো দুইটা ফর্মুলা আনতে পারি এই cos স্কয়ার এটাকে ফিক্সড রেখে আমরা sin স্কয়ার a কে যদি চেঞ্জ করি তাহলে আসবে 1 মাইনাস cos স্কয়ার a সো এটাকে কি লিখব যোগ বিয়োগ করে দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এখানে চলে আসবে 2 cos স্কয়ার a মাইনাস 1 সো এটা একটা ফর্মুলা হবে আবার এই cos স্কয়ার এটাকে যদি আমি চেঞ্জ করি আর sin স্কয়ার এটাকে যদি ফিক্স রাখি তাহলে কি আসে দেখো cos twice এর সমান আমরা লিখতে পারবো cos স্কয়ার এটাকে চেঞ্জ করে 1 মাইনাস sin স্কয়ার এ তাহলে 1 মাইনাস sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার এ প্রতিটা ফর্মুলাই কাজে লাগবে সো 2 cos স্কয়ার এ মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার এ সো cos twice এর তিনটা ফর্মুলা আমরা পেলাম আগেরটা ছিল 23 24 এটা হচ্ছে 25 এন্ড এটা হচ্ছে 26 সো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটা একটা দেন cos এর ফর্মুলা আগে cos থাকলে 2 হয় 2 cos স্কয়ার a মাইনাস 1 এভাবে মনে রাখতে পারো দেন আরেকটা হচ্ছে sin সো cos এর ফর্মুলায় সাইনটা পরে চলে যায় 1 মাইনাস 2 sin স্কয়ার a সো 2 cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার a সো এখানে আমরা তিনটা ফর্মুলা দেখলাম এরপরে দেখো এই 2 cos স্কয়ার এটাকে এক পাশে রেখে আমি যদি 1 টাকে এই পাশে নিয়ে যাই তাহলে আরেকটা ফর্মুলা হয়ে যাবে খুবই মজার ব্যাপার দেখলে মনে হয় যে একেবারেই সিম্পল এটা কেন করতেছি তারপরও আমাদের অঙ্কের কাজে ফর্মুলাগুলো আসলে যেভাবে দরকার হয় সেভাবেই আমরা বানাই নিচ্ছি সো দ্যাট আমাদের পরে যেন ঝামেলা না হয় কারণ আমাকে অঙ্কের মধ্যে দেখা যাবে শুধু cos স্কয়ার a বা 2 cos স্কয়ার a আছে তো তখন আমাকে আসলে এই ফর্মুলাটা দিয়ে আসলে অঙ্ক করা যাবে না তা না করা যাবে একটু হ্যাসেল হয়ে যাবে সো তখন আমরা ইজিলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো যে 1 প্লাস cos twice এবং এটা খুবই বেশি অ্যাপ্লাই হবে নট অনলি ট্রিগোনোমেট্রি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনও দেখবা এগুলো অ্যাপ্লাই হচ্ছে তাহলে 2 cos স্কয়ার a আসলো 1 প্লাস cos twice a আরেকটা ফর্মুলা আসবে সেটা হচ্ছে 2 sin স্কয়ার a ওইটাই আগে লেখা উচিত ছিল সমস্যা নাই আমি ওইটা পরে লিখতেছি 2 sin স্কয়ার এটাকে যদি বামে নিয়ে যাই আর cos twice কে যদি ডানে নিয়ে যাই তাহলে আসবে 1 মাইনাস cos twice a 1 মাইনাস cos twice a আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি এটাই হবে আমাদের 27 আর এটা হয়ে যাবে 28 2 sin স্কয়ার a এটা হচ্ছে 1 মাইনাস cos twice a 2 cos স্কয়ার a এটা হচ্ছে 1 প্লাস cos twice a সবকিছু কিন্তু এই cos twice a এটা থেকেই আসলো মেইন ফর্মুলা ফার্স্টে এটা দেন হচ্ছে এই দুইটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে এন্ড এই দুইটা তো সব সময় এটা অনেক বেশি লাগে 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos twice a 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos twice a এরপরে সেই 24 নাম্বারটাকে আবার ইউজ করব cos twice এর অনেক ফর্মুলা cos twice এর রিলেটেড 24টা থেকে কি আসে দেখো 24 নাম্বার ইকুয়েশন থেকে ওই আগের মতোই sin twice এর ক্ষেত্রে যেমন tan রিলেটেড একটা ফর্মুলা বের করছিলাম সো এখানেও একটা tan রিলেটেড ফর্মুলা বের করব সো cos twice ইকুয়াল cos স্কয়ার এটাকে কমন নাও cos স্কয়ার এটাকে যদি কমন নেই তাহলে আসে কি 1 মাইনাস এখানে তো cos স্কয়ার এ নাই সো আমরা sin স্কয়ার a কে cos স্কয়ার a দিয়ে ভাগ করে দিব যেহেতু আমি কমন নিতেছি অর্থাৎ গুণ করতেছি এখানে ভাগ করে দিলাম সো এখানে কি আসলো 1 মাইনাস এটা অ্যাকচুয়ালি tan স্কয়ার a সো cos স্কয়ার a ইনটু 1 মাইনাস tan স্কয়ার a এই cos স্কয়ার a কে ঠিক আগের sin twice এর ক্ষেত্রে যে কাজটা করছিলাম cos স্কয়ার a নিচে চলে গেলে sec স্কয়ার a এটা ইজিলি বুঝতে পারতেছো cos স্কয়ার a নিচে চলে গেলে sec স্কয়ার a দেন একবারে sec স্কয়ার এটাকে 1 প্লাস tan স্কয়ার a লিখে দিব যেহেতু tan রিলেটেড ফর্মুলা আগেই বললাম সো সবকিছু থাকবে tan a সো 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a cos twice এর ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট এটা কিন্তু sin এর মতো না sin twice এ যেমন ছিল 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a সো cos twice এর ক্ষেত্রে হবে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a সো নাম্বারগুলো ঠিকমতো দিয়ে লিখে নাও সরি এটা 28 না এটা যেহেতু 29 হবে এটা
সো 29টা ফর্মুলা আমরা শিখে গেলাম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে cos twice a ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এবার দেখো সম্ভবত 5 নাম্বার ফর্মুলাটা লিখছিলাম যে tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সো এটাতেও এখন a ইকুয়াল b বসাই দিলে আমরা tan twice এর ফর্মুলা পেয়ে যাব। এটা হয়ে যাবে উপরে দেখো tan a তাহলে 2 tan a চলে আসবে, আর নিচে দেখো 1 মাইনাস tan a ইন্টু tan a, সো হয়ে যাবে 1 মাইনাস tan স্কোয়ার a। সিমিলারলি cot twice এর ইকুয়েশন পাবো, সো এটাকে দিচ্ছি আমরা 30। এরপরে 6 নাম্বার ফর্মুলাটাতে আমি জাস্ট লিখতেছি, তোমাদের লেখা লাগবে না, জাস্ট ওইখানে গিয়ে a ইকুয়াল b বসাও, তাহলে আসবে cot twice a ইকুয়াল cot স্কোয়ার a, খেয়াল করো cot a ইন্টু cot a, cot স্কোয়ার a মাইনাস 1 আর নিচে cot b প্লাস cot a, সো এটা হয়ে যাবে 2 cot a। সো এটাকে দিব 31। সো tan twice হবে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, sin twice কিন্তু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, আর এখানে cot twice হবে 1 মাইনাস tan স্কোয়ার, এটা উপরে চলে গেলে উল্টায় যাবে কটের ক্ষেত্রে, এইভাবে মনে রাখতে পারো 1 মাইনাস tan স্কোয়ার এখানে হবে cot স্কোয়ার a মাইনাস 1 বাই 2 cot a। সো সিম্পলি মনে রাখা যায় হচ্ছে এটা যদি মনে রাখতে পারো আর এখানে a ইকুয়াল b বসায় দাও তাহলেই মনে রাখা যায়। সব সময় দেখা যায় যে অনেক সময় cot twice এটা অনেক সময় মনে থাকে না, বাট চেষ্টা করবা অবশ্যই সবগুলা ফর্মুলাই একসাথে সবসময় মনে রাখার। এরপরে দেখো tan a প্লাস b প্লাস c, এটা আমরা একটা লম্বা ফর্মুলা শিখেছিলাম, এটা সম্ভবত 9 নাম্বার। তো ওইখানে a ইকুয়াল b ইকুয়াল c যদি বসাই, দেখো a b c সবই a হয়ে যাবে, তাহলে 3টা tan a চলে আসে উপরে, tan a 3 tan a লিখলাম, 3টা tan a গুণ হয়ে যাবে, তাহলে tan কিউব a, আর নিচে 1 মাইনাস এখানে tan a tan স্কোয়ার a, tan b tan c, এটাও তো tan a অ্যাকচুয়ালি, যেহেতু b গুলা a হয়ে যাচ্ছে, b গুলা c গুলা, সো tan স্কোয়ার a, তাহলে আসলো কি 3টা tan স্কোয়ার a না, tan স্কোয়ার a, সো 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। সো এটার একটা ফর্মুলা, এটাকে দিলাম 32। সো এতগুলো ফর্মুলা শেখার পর আশা করি এখন আর তোমাদের ধৈর্য নাই, তারপরও একটু চেষ্টা করতে হবে। সবগুলো একবারে দেখাচ্ছি একটা ভিডিওতে যেন থাকে, দ্যাটস ওয়াই একসাথে দেখাচ্ছি। তোমরা চাইলে পজ করে আবার বাকিটা পরেও দেখতে পারো, সমস্যা নাই। জাস্ট হচ্ছে আর 2টা ফর্মুলা, অ্যাকচুয়ালি 2টা, বাট মনে রাখা যায়, 2টা মনে রাখলেই হয়ে যায়, বাট আমি একটু আলাদা নাম্বারিং করে 4টা আকারে দেখাইতেছি। সো দেখো সাইন থ্রাইসে, সাইন টুয়াইসে শিখছি, cos twice শিখছি, এখন আসছে tan thrice-ও শিখছি মাত্রই। সো সাইন থ্রাইসে হলে কি করব, ভিতরে দেখো প্রতিপাদনটা একদমই সহজ, সাইন টুয়াইস a প্লাস a, থ্রাইসেটাকে ভেঙে দিয়ে টুয়াইস a প্লাস a লিখলাম। এবার সাইন a cos b প্লাস cos a sin b, দেন সাইন টুয়াইস এটাকে আরো ভাঙতে হবে, অর্থাৎ সিঙ্গেল অ্যাঙ্গেলে নিয়ে যাব আমরা, ট্রিপল অ্যাঙ্গেল আছে সিঙ্গেল অ্যাঙ্গেলে নিয়ে যাব। সো সাইন টুয়াইস a cos a, সাইন টুয়াইস এটাকে 2 sin a cos a করলাম, গুণ করলাম, এখানে cos twice এর ফর্মুলাটা ফেললাম, সাইন রিলেটেড ফর্মুলাটা ফেললাম, যেটা শুধু সাইন ছিল 1 মাইনাস 2 sin স্কোয়ার a, তাহলে 1 মাইনাস 2 sin স্কোয়ার a। এরপরে এখানে দেখতেছি একটা cos স্কোয়ার a রয়ে গেছে, এটাকেও 1 মাইনাস sin স্কোয়ার a করে ফেললাম। দেন জাস্ট গুণ করে যোগ বিয়োগ করলে দেখো আসতেছে হচ্ছে সাইন থ্রাইস এর সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a, 3 sin a মাইনাস 4 sin কিউব a। এবার 4 sin কিউব a এটাও একটা ফর্মুলা ইউজ হয়, সো 4 sin কিউব এটাকে বামে নিয়ে আসলাম, দেন এটা চলে আসে 3 sin a মাইনাস সাইন থ্রাইস a। সো 2টা আমি মনে রাখতে পারলে ভালো, বাট আমি অ্যাকচুয়ালি যে কাজটা করি আমি এটা মনে রাখি, দেন আমার যখন সাইন থ্রাইস a লাগে এটাকে বাম পাশে নিয়ে আসি, 3 sin a মাইনাস 4 sin কিউব a, এটাকে ডানে নিয়ে যাই, দেন পক্ষান্তর করে অ্যাপ্লাই করে ফেলি। জাস্ট হচ্ছে 2টা মনে রাখতে পারলে তো খুবই ভালো, না রাখতে পারলে অন্তত এইটা মনে রাখবা, কারণ 4 cos কিউব a এরকম আরেকটা ফর্মুলা আমরা শিখব। সাইন থ্রাইস এর পর চলে আসলো cos থ্রাইস a। সো cos thrice আগের মতোই cos twice a প্লাস a লিখলাম, এরপর twice a, সো cos a cos b মাইনাস, cos এর ক্ষেত্রে মাইনাস আসবে, sin a sin b, সেই শুরুর দিকের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম। সো cos twice a কে এখন যেহেতু cos thrice a, সো cos রিলেটেড ফর্মুলা ফেলবো, 2 cos স্কোয়ার a মাইনাস 1, cos twice a থেকে আসছিল দেখে নিবা, 2 cos স্কোয়ার a মাইনাস 1 ইন্টু cos a, মাইনাস sin twice a কে লিখবো 2 sin a cos a, sin স্কোয়ার sin এর সাথে গুণ হয়ে 2 sin স্কোয়ার a ইন্টু cos a, দেন এখানে জাস্ট গুণ করে দিলাম, আর এখানে sin স্কোয়ার এটাকে অবশ্যই 1 মাইনাস cos স্কোয়ার a করে নিব, দেন পুরোটা গুণ করে যোগ করলে আসতেছে cos thrice a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a।
সাইন থ্রাইসে আসছিল 3 sin a মাইনাস 4 sin কিউব a, আর কস থ্রাইসে উল্টা 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো এরপরে 4 cos কিউব a কে এই পাশে রেখে 3 cos a টাকে যদি বামে নিয়ে যাই তাহলে আসবে 4 cos কিউব a সমান 3 cos a প্লাস cos থ্রাইস a। সো এই দুটাকে নাম্বার দিলাম 35 and 36। এখন দেখো মিলটা কোথায়, 4 sin কিউব a 3 sin a মাইনাস sin থ্রাইস a, 4 cos কিউব a 3 cos a প্লাস cos থ্রাইস a। সো আগে 3 পরে a, আর এখানে আগে 1 পরে 3, এরকম আর কি ব্যাপারটা, 3 1 1 3, সাইনের আগে ধরলাম একটা 1 আছে পরে 3, এখানেও 3 1 1 3 এরকম। সো 4 sin কিউব a মাঝখানে হবে মাইনাস, আর 4 cos কিউব a হবে মাঝখানে প্লাস। সো দুইটা চারটাই মনে রাখতে পারো, অথবা জাস্ট হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা মনে রাখতে পারো। সো পজ করে তুলে নাও, অনেক কষ্ট দিলাম। 36টা ফর্মুলা আমাদের 7.2 থেকে 7.6 পর্যন্ত ইনশাল্লাহ সবগুলা চ্যাপ্টারের অঙ্কই করা যাবে এই ফর্মুলাগুলা দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার 7.2 শুরু করব। আর তোমাদের যদি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ম্যাথের প্রয়োজন হয় সেগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা এইচএসসি সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যার অঙ্ক। তো আমার চ্যানেলে গেলে প্লেলিস্টে বিভিন্ন ধরনের যে প্লেলিস্টগুলো করা আছে সেগুলো তোমরা পেতে পারো, সেই অঙ্কগুলো দেখতে পারো। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।